অষ্টম শ্রেণী ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। এখানে 3 নম্বর দেওয়া আছে যে ঋণা ব্যাংক থেকে কত 11% মুনাফা হারে 5 বছর পর কিছু টাকা রাখছে এবং কি 5 বছর পর 2200 টাকা কি মুনাফা পাইছে এবং সে কত টাকা ব্যাংকে জমা রেখেছিল, মানে কি আসল ব্যয় করতে হবে পি। এখানে দেওয়া আছে কি কি দেয়া আছে, কি কি মুনাফার হার কত 11%, মুনাফার হার হার কি দ্বারা প্রকাশ করবো আমরা, হার দ্বারা কত 11%, পার্সেন্ট মানে কি 100 মার্ক, কত হলো 0.11। আর সময় 5 বছর, সময় এর সমান কত 5। আর এই মুনাফা এটা কয় টাকা মুনাফা পাইছেন 2200 টাকা, মুনাফা আয় সমান কত 2200 টাকা। এখন সে কত টাকা জমা রেখেছিল, মানে আসল আসল ধরনের আসল কি পি সমান 12। এখানে বলা আছে যে সহজ মুনাফা হারে, তো সহজ মুনাফা হচ্ছে কি আমরা জানি সহজ মুনাফা কি আয় সমান কত পি এন আর। এখন কি এখানে পি বার করতে হবে, আয় তো দেওয়া আছে, তাই আমরা পক্ষান্তর করে যদি মা এটুকু পাশে আনবো পি এন আর সমান কত আয় পক্ষান্তর করে, বা আমার কার মান বের করতে হবে পির মান। তাহলে এন আর কি পির সাথে কি গুণাকার আছে, তো এবার সরাই লিখিয়ে যাবে ভাগ, বা আয় সমান এন বাই আর। এখন যদি মান বসায় দিয়ে আয় মান কত 2200, এন কত 5 গুণ আর এর মান কত 0.11, বা পি সমান 2200 ভাগ কত, তো 5 দিয়ে 0.11 গুণ করি 0.55। তাহলে সুতরাং পি সমান 2200 ভাগ 0.55 6000। সুতরাং কি সে কত টাকা জমা রেখেছিল 4000 টাকা, সুতরাং সে 4000 টাকা জমা রেখেছিল। 4 নম্বর কিন্তু আছে যে 4200 টাকার 4 বছরের মুনাফা কত 2100 টাকা হলে মুনাফার হার কত, মানে হার বার করতে হবে। কি কি দেওয়া আছে, এত টাকা মানে আসল, এটা কি সময় আর কি মুনাফা দেওয়া আছে, দেওয়া আছে আসল কি পি, আসল পি সমান কত 4200 টাকা, আর কি সময় কত 4 বছর, সময় এন সমান কত 4। আর মুনাফা কত 2100 টাকা, মুনাফা কি দ্বারা প্রশ্ন আই দ্বারা 2100 টাকা। তাহলে কি মুনাফার হার কত, মানে কি আর বের করতে হবে, মুনাফার হার আর সমান 9। তাহলে আমরা জানি কি, মুনাফা আয় সমান পি এন আর, পিএনআর বা পিআরএন একই, ঠিক আছে। এখান থেকে কি বের করতে হবে আর, তাহলে আমরা এই পক্ষান্তর করে এই পিএনআর এর পাশে আনলাম আর আই কে পাশে আনলাম,
এখন কি আর বার করতে হবে, তাহলে আর কি পি এন এর সাথে কি আর গুণাকার আছে, তো পি এন এর যদি আমরা কিছু পাই দিই তাহলে কি হবে ভাগ পি আর কি এন বা আর সমান আর মান কত 2100, পি আসল কত 4200 গুণ এন কত 4 বছর বা আর সমান 4200 গুণ 4 16,800 বা আর সমান 21 যদি আমরা কাটি 2101 এটা কত 8/4 গুণ কত 100 দিয়ে কি পার্সেন্ট দেবো, কারণ কি মুনাফার হার কি সবসময় এই পার্সেন্ট বের করতে হবে, বা আর সমান কত আমরা তো এটা কাটাকাটি করি 7 দিয়ে 7 দেবেন 8 আর 4 25 100, তো 25/2 এটা যদি ই করি সমস্ত বাংলায় কত কি মুনাফার হার আর সমান কত 12 সমস্ত 1/2%। উদাহরণ 5 নম্বরে যে 11% হারে 44,000 টাকার কি কত বছরের মুনাফা 12,100 টাকা হবে, কত বছর মানে কি সময় বের করতে হবে, আর হার দেওয়া আছে আর কি আসল আর কি মুনাফা দেওয়া আছে, দেওয়া আছে কি মুনাফার হার হলো 8 দ্বারা প্রকাশ করবো কত 11%, এটা 100 দিয়ে ভাগ দিলে কত 0.11, আর আসল পি সমান কত 44,000, আর মুনাফা আয় সমান কত দাও 12,100, আর কি কত বছর মানে সময় বের করতে হবে, তার সময় এন সমান 9, ঠিক আছে। এখন আমরা জানি কি মুনাফা আয় সমান কত পি এন আর, তাহলে কি এন বের করতে হবে, তো আমরা পক্ষান্তর করে কি এটুকু পাশে নেবো আর এর পাশে পাঠিয়ে দেবো, বা পি এন আর সমান কত আই। এখন পি এন আর এই তিনটে কি গুণাকার আছে, তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে এন বা এন সমান পি আর আর যদি পাঠাই দিই তাহলে পাশে গুণ চলে পাশে কি ভাগ হবে, পি আর কত আর বা এন সমান আই মান কত 12,100, পি হচ্ছে 44,000 গুণ আই মান কত 0.11, বা এন সমান 12,100 ভাগ অর্থাৎ 4,840, সুতরাং এন সমান 5/2। এটা যদি আমরা কাটাকাটি করি কত 2.5,
মানে কি 2 বছর 6 মাস। 2 বছর 2 বছর কত 6 মাস পর মুনাফা 1200, 12,200, 100 টাকা হবে।